সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব খুব ভালো আছি। আজকের দিনটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। এই দিনটাকে আরো কিভাবে স্পেশাল করা যায়, চলো সেটারই আজকে চেষ্টা করব। দেখা যাক কি হয়। এখানে দেখো, আমি কিন্তু একটু মাংস রান্না করতে বসে পড়েছিলাম। আর মাংসটা কিন্তু প্রায় প্রায় রেডি। মাংসটা কিন্তু হালকা একটু ঝোল রাখবো আজকে, জানি না কেন মাংসের ঝোল খেতে বড্ড ইচ্ছে করছে। সেজন্য দেখো একটু হালকা পাতলা ঝোল রেখে দেব। আর অনেক দিন খাওয়া হয় না, তো সবসময় একটু গ্রেভি একটু মাখো মাখো করেই খাওয়া হয়। তো সেজন্য ভাবলাম আজকে একটু ঝোল রাখি, অন্যরকম করে রান্না করি। এই যে দেখো আমার ছেলে এখানে কি করছে। আমার বরকে বলেছিলাম যে একটু আলু কুঁদরি ভাজা করব, একটু ডাল করব, একটু মাংস করব আর পটল ভাজা করব। সেই অনুযায়ী কিন্তু বর সমস্ত টুকটাক ভাজাভুজিগুলো করে নিচ্ছিল। আর এই যে আমার শাশুড়ি একটু তরকারি রান্না করছিল। হঠাৎ করে এতই বৃষ্টি চলে এলো যে উনি আর রান্না করতে পারেনি। তো আমরা যেগুলো রান্না করেছি সেগুলোই ওনাদেরকে দিয়ে দেবো। সাথে যেহেতু ওনারা এই তরকারিটা রান্না করছিল, সেই তরকারিটা কিন্তু নিচ থেকে আমরা কড়াইটাকে ধরে নিয়ে এসেছিলাম, এখানটা একটু রান্না করে দিয়ে দিলাম। উনি সব কিছুই করে রেখে দিয়েছিল, জাস্ট জলটাও দিয়ে দিয়েছে। শুধুমাত্র আর একটু সময় হলেই হয়ে যেত। তো ভাবলাম যে থাক, ওটা কেন পড়ে থাকবে, ওটা যেহেতু বসিয়ে দিয়েছিল চলো রান্নাটা করেই দিই। তো রান্না করে দিয়েছিলাম। আর এই যে দেখো এত ঝড় তুফান শুরু হয়ে গেছিলো। আর আজকে সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে, ঝড় তুফান তো হচ্ছে, তার সাথে সাথে কিন্তু প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল। আর আমাদের সমস্ত জানালা দরজা খোলা রয়েছিল, আর সব দিক দিয়ে সে আগের মতোই জলটা পড়ছিল। এই যে দেখো কি পরিমাণে ঝড় বৃষ্টি। আজ সকাল থেকে আকাশটা একদম কালো হয়ে রয়েছে, যখন তখন চলে আসবে। কোথায় জল পড়ছে? ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, থাক। হঠাৎ করে এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, আমি সমস্ত থালা বাসন মাজতে মাজতে রেখেই আমি কিন্তু চলে গেছিলাম। এই পাশটা তো পুরো কালোই হয়েছে, দেখো কিরকম বিদ্যুৎটা চমকাবে এখনই। শুনতে পেয়েছো কি জানি না, এত জোরে একটা বিদ্যুৎ চমকালো, হাতে যে ফোনটা ছিল ফোনটাও কিন্তু নিচে পড়ে গেছিল। আর এটা দিয়ে জল আসছে, তাই ধোয়াধুয়ির পরে আমি কিন্তু ওই সাইডে বাসনগুলোকে রেখে দিয়েছিলাম। এই যে দেখো এই জায়গাটা দিয়ে এবার হু হু করে জল ঢুকছে, সমস্ত জায়গায় শুধু জল আর জল, জল আর জল। এই দেখো কি পরিমাণে জলটা ঢুকছে। কি করব, আর ঝড় বৃষ্টি বন্ধ হলে সেগুলোকে আবার একটু মোছামুছি করে রাখতে হবে। উপায় তো নেই না, যতদিন না হচ্ছে ততদিন এরকমই থাকবে। আশা করি খুব তাড়াতাড়ি লাগিয়ে ফেলবো। এই যে এটা দিয়ে এতক্ষণ জল আসছিল না, হঠাৎ করে এত জল আসছে, সেই জলটা যেন আমাদের যে ঘরে বিছানা আছে সেই বিছানাটার নিচে সমস্ত এসে জমা হচ্ছে। যাই হোক, আর কিছু তো করার নেই। ঝড় বৃষ্টি থামার পরে এই যে দেখো খাবার নিয়ে বসে পড়েছি। এখানে একটু শসা, আলু কুঁদরি ভাজা, পটল ভাজা আর ডাল, আর সাথে রয়েছে মাংস। এইগুলোই আজকে খাওয়া দাওয়া হবে, আর কিছুই করতে পারিনি। এই হচ্ছে আমার বিয়ের কিছু স্মৃতি, যেটা আমি সারা জীবন ভরে রাখতে চাই। আর যতদিন বাঁচবো সেটা সারা জীবন ভর রেখেও দেব। শুভ বিকেল আমার প্রিয় দর্শক বন্ধুরা। আজকে কি বলবো,
আজকে একটা ভালো দিনে ওয়েদার একদমই খারাপ, আর খারাপ ওয়েদারে কি স্পেশাল করব, খারাপ ওয়েদারে কি করব, আর কোথাও বেরোনোর যেন উপায় নেই। চেষ্টা করব। এখন 4:33 বেজে গেছে, তো সারাটা দিন ওইভাবেই কাটলো। জানি না এর পরের সময়টা কিভাবে কাটবে। আর এই যে দেখছো এখনও কিন্তু সেরকম একটু মেঘলা মেঘলাই ভাব রয়েছে। প্রচণ্ড পরিমাণে বজ্রপাত, বৃষ্টি, ঝড় এইসব হয়েছে। এই যে আমার বেটু বিছানায় সারাদিন গড়াগড়ি করছে। হাওয়া, খুব সুন্দর হাওয়া। আমাদের বিয়েও যেদিন হয় সেদিনও কিন্তু এইভাবেই, এর থেকে বেশি পরিমাণে রাত্রে, মানে থামার কোনো নাম নেই, এত পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো সেই এমনই দিন, এমনই গরমের দিন, বৈশাখ মাস, যেমন গরম তেমন ঝড় বৃষ্টি হয়, এর মধ্যেই হয়েছিল বিয়ে। তো আমি যেহেতু ভেতরের দিকে ছিলাম গরমটা বুঝতে পেরেছি, কিন্তু ওই বৃষ্টিটা যেহেতু প্যান্ডেলের ভেতরে আমি বুঝতে পারিনি, যেহেতু বিভিন্ন নিয়ম কানুন বিভিন্ন কিছু ছিল, আমি কিন্তু একদমই বুঝতে পারিনি। তারপরে সকালে হয়েছিল, যখন বেরিয়ে যাচ্ছিলাম তখন বুঝতে পেরেছিলাম যে না, রাত্রেবেলা কিন্তু ভালোই ঝড় বৃষ্টি হয়েছিল। তারপরে তো মার কাছে পরে এসে শুনলাম যে এতই ঝড় বৃষ্টি হয়েছিল অনেক মানুষ আসতেই পারেনি। আমাদের যেসব আত্মীয় স্বজনগুলো ওই 1-2 পাড়া পড়ে, তো তারাও আসতে পারেনি, এত পরিমাণে ঝড় বৃষ্টি। তাহলে ভাবো। তো দেখা যাক এরপরে নেক্সট কি হয়, কিছু হয় আদৌ, না এইভাবেই ব্লগটা যাবে, না পরের দিনে চলে যাব, সেটাই খালি ভাবছি। একদম ফালতু কাটলো। স্পেশাল দিনটাকে আরেকটু স্পেশাল করার জন্য আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। দেখো, ঝড় বৃষ্টি সমস্ত কিছু বাধা কিছু না মেনে বেরিয়ে পড়েছি। আসলে না বন্ধুরা, এখন কিন্তু দেখতেই পাচ্ছ কোনো ঝড় বৃষ্টি হচ্ছে না। আমরা কিন্তু একা যাচ্ছি না, যেহেতু আমার ছেলে যাচ্ছে, তো ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমরা কখনোই যাব না। আমাদের যত স্পেশাল দিন হোক না কেন, বাচ্চাকে সুরক্ষিতভাবেই নিয়ে যাচ্ছি। এদিকে আছে কোথায় কোথায় যেন দেখেছিলাম, ভুলেও গেলাম। বন্ধ রয়েছে হয়তো। তো দেখো, আমরা এসেছিলাম ওই মন্দিরটাতে, এর আগের বছর এসেছিলাম, কিন্তু এবার এটা খোলা নেই। কি করা যাবে আর, এটা বন্ধ, ঠাকুর দেখা যায় না। না, এটা দিয়ে ঠাকুর দেখা যায়? ঠাকুর তো দেখতে পেয়েছি, বলো। তো চলো একটু প্রণাম করে নেব ঠাকুরকে। দেখা যায় তো আমরা এসেছিলাম এখানে ঠাকুরের একটু দর্শন করতে। ঠাকুরের দর্শন পেয়েছি, কিন্তু গেট তো খোলা নেই, কি করব। যাই হোক, বাবু পেছনে বসো। এখন কোথায় যাবে? তো চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। আমরা আগে কিন্তু খেতে চলে গেছি। বর বলল যে যেহেতু বিকেলবেলা আমাদের সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি, আসলে করিনি, মাংস টাংস সবই পড়েছিল, করিনি, এখানে আসবো বলেই কিন্তু করিনি। আজকে ইচ্ছে ছিল যে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, সেই জন্য কিন্তু দেখো এটা নতুন উদ্বোধন হয়েছে হয়তো রেস্টুরেন্টটা, কারণ আমি এর আগে এটা দেখিনি। হয়তো কিছুদিন হয়েও গেল, বা কয়েক মাস, বা জানি না ঠিক কীরকম কী হবে। আমি ওইসব বাটা দিয়ে কিছু বলতে চাই না, কারণ আমার চোখে পড়েনি, আমি দেখিনি। এর আগের দিন যে আমি রাগ টাগ হয়ে এসেছিলাম মনে পড়ে, তো সেই সময় কিন্তু এই জায়গাটা আমি দেখেছি। আসার আগে ওর বাবাকে বলেছিলাম যে এরকম একটা রেস্টুরেন্ট হয়েছে, আমি নামটাও ভালো করে হয়তো জানতাম না, আমি কিন্তু দেখিয়েছিলাম যে এরকম একটা রেস্টুরেন্ট হয়েছে। এটা এমনই পথের সাইডে, মানে একটু তুমি যদি স্পিডে যাও চোখের তোমার নজর এড়িয়ে চলে যাবে।
তো এসে বেশ ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল, যেহেতু অন্যরকম একটু এক আধটা এরকম থাকা দরকার রেস্টুরেন্ট ছোটোখাটোর মধ্যে, বেশ ভালো। আর সব থেকে মেন ব্যাপারটা হচ্ছিল, আমি ভাবছিলাম যে খাবারটা কেমন হবে। অনেক ধাবাতেও আছে, অনেক জায়গাতেই খেয়েছি টুকিটাকি, সত্যি বলতে খাইনি এমন না, খেয়েছি অনেক জায়গায় এই আশেপাশে, কিন্তু সেরকম মুখে লাগার মতো খাওয়া নয়। কিন্তু আর একটা রেস্টুরেন্ট ছিল ছোট্ট, সেটাতে খেয়েছিলাম, যেটা তোমার ভালো হবে না, তুমি একবার খেলে সেটার কথা তোমার মনে থেকে যাবে যে না, এই রেস্টুরেন্টের খাবারটা খুব ভালো ছিল বা এই ধাবার খাবারটা খুব ভালো ছিল। আমার ছেলে দেখো মাথায় এই টুপিটা কিন্তু ওর এমনি নিয়ে এসেছিলাম, বাড়িতে সবসময় পরে যেহেতু এনেছিলাম, কারণ বৃষ্টির দিন তো খুব হাওয়া বাতাস ছিল, সেই জন্য গাড়িতে চড়ে আসবে, আমি বলি টুপিটা নিয়ে যাই। তো আমি দেখো এখানে কি কি অর্ডার দিয়েছিলাম সেগুলো কিন্তু তোমাদেরকে আঙুল দিয়ে দেখাচ্ছিলাম। প্রথমে অর্ডার দিয়েছিলাম এই যে দেখো মোমো, এটা চিকেন মোমো দিয়েছিলাম, ভেজ মোমো কিন্তু ছিল না, আর ভেজ মোমো কে খেতে বলো। আর এটা ছিল দেখো লাচ্ছা পরোটা, আর এটা ছিল, আর তার সাথে ছিল চিকেন বাটার মশলা। তো এইগুলোই খেতে কিন্তু সত্যি কথা বলতে খুব টেস্টি লাগছিল আমার কাছে। আমি বেছে বেছে অনেক ভেবে কিন্তু অর্ডারটা দিয়েছিলাম। ভাবছিলাম বাড়িতে মাংস খেয়েছি ওই, আর বিরিয়ানি এগরোল চাউমিন এগুলো একদম খেতে ইচ্ছে করলো না। বাবু কিন্তু নিজের পছন্দে মোমো অর্ডার দিল, ও কোনোদিন কিন্তু মোমো খায়নি। তো আমি ভাবলাম ঠিক আছে, নতুন জিনিস একটু ট্রাই করো। ও কিন্তু দেখে বেশ খুশি হয়েছিল, কিন্তু ওই খাওয়ার বেলায় একটা কোনো রকমে খেয়েছিল, তবুও সেরকম না, একটু লাচ্ছা পরোটাটা আমাকে খেতে দেখে একটু খেয়েছিল, শুধু বলে খাবো, কিন্তু ওই খাওয়ার বেলায় সেই লবডঙ্কা কিছুই না। ও যেরকম ওর বাবাও সেরকম, রেস্টুরেন্টে গেলে ওরা ওইরকমই খায়। ওরা কিন্তু না, বাড়িতে যদি নিয়ে আসো তাহলে বাড়িতে কিন্তু বেশ ভালো খায়, আমার আবার রেস্টুরেন্টে বসে খেতেই বেশ মজাটা লাগে। তো আমি প্রথমে একটু খেয়ে দেখলাম যে কীরকম, যে বেশি ঝাল নাকি, তারপর দেখলাম যে না বেশ ভালোই লাগছে, কিন্তু কম ঝাল। আমি বলেছিলাম কম ঝাল কি তাই বলুন, কারণ বাচ্চা খাবে তো, বলুন হ্যাঁ কম ঝালেই বানিয়ে দিচ্ছি। তো আমরা কিন্তু অনেকটা সময় ওয়েট করেছিলাম, আর ওয়েট করে খাবার খাওয়াটাই কিন্তু ভালো। ওরা যাই হোক ভালো করে একটু বানিয়ে টানিয়ে তোমাকে দেবে, আর না হলে ওই তাড়াহুড়ো করে ওই আদা ঠান্ডা হওয়া খাবার ওগুলো কিন্তু ভালো লাগে না। তো চলো খাবারটা শেষ করি, কারণ এরপরে অন্য একটা জায়গায় যেতে হবে, সেখানেও কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। তো দেখো আমি ওই খাবার দাবার খাচ্ছিলাম, ওর বাবা আর ছেলে ওই একটু চেবোচ্ছিল, আর আমার বাবু এত শান্ত হয়ে কেন বসে আছে বলো তো, ও কিন্তু অন্যদিকে তাকিয়ে আছে। বাবুকে দেখেই কিন্তু, যেহেতু বাচ্চা মানুষ তো, ওইখানে যে যে ম্যানেজার বলো বা হোটেলের বা রেস্টুরেন্টের মালিক বলো, উনি কিন্তু অগি চালিয়ে দিয়েছিল। তো ওইটা পেয়ে তো আমার ছেলের কোনো কথাই নেই, ওকে যদি একা তুমি বসিয়েই রেখে দাও তাতেও কোনো ব্যাপার নেই, বাচ্চাদের তো কার্টুন ফেভারিট। মোমোর সাথে কিন্তু এক বাটি স্যুপ দিয়েছে, তো ভাবলাম চলো সেটা একটু ট্রাই করি। সেটা ভীষণ গরম ছিল, ভীষণ গরম, মুখ পুড়ে যাবে আর কি। তো আমার এমনিতেও এই স্যুপটা একদমই ভালো লাগে না, ভাই মাঝে মাঝে বাড়িতে গেলে নিয়ে আসতো, বাট আমি একদমই খেতাম না। কাদা 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 ওটা দিয়ে চল, দেখে চল এই দোকানে। ফাঁকা আজকে, যেহেতু বিবাহ বার্ষিকী, তো বরের থেকে কিছু না কিছু গিফট তো নিতেই হবে। আমার বর একদম সোনাদানা কিন্তু দিতে চায় না, এটা কিন্তু আমি তোমাদেরকে বলেই দিচ্ছি, কোনো মিথ্যা কথাও নয়, কিচ্ছু নয়। আমার বর বলে জামা কাপড় পরো আর যাই নাও সব ঠিক আছে, ওই সোনাদানা দিয়ে কি হবে। তাকে কি করে বোঝাই যে সোনাদানাই তারই সম্পত্তি বা স্ত্রী ধন যাই বলো না কেন। তো সে যখন আমাকে সোনাদানা কিনেই দেবে না, তাহলে তার কাছ থেকে বেশ কয়েকটা জামা কাপড় নিয়েই ফেলি।
তো সেই মতো করে আমি কিন্তু এক গুচ্ছের জামা কাপড় সব বের করিয়েছিলাম ওনাকে দিয়ে, যে এটা ভালো লাগছিল না বা ওটা ভালো লাগছিল না, এটা ভালো লাগছে বা ওটা ভালো লাগছে, দেখে একটু ট্রায়াল রুমে গিয়ে সেরকম করে কিন্তু দেখে শুনে আমি বেশ 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 কয়েকটা জামা কাপড় নিয়ে এসেছি। তোমাদেরকে দেখাবো একদিন সময় করে এইটা আমার গায়ে কেমন লাগছে বলো তো। এতদিন শাড়ি কুর্তি এগুলোও নিয়েছি, তো এবার ভাবলাম যে একটু অন্য কিছুর মধ্যে ট্রাই করি। তো চলো, অন্য কিছুর মধ্যে বলতে কি বোঝাচ্ছি, যেরকম ওপরে একটু শর্ট টপগুলো যেগুলো হয়, তো সেগুলো ভাবছি যে নেব কি নেব না, নেব কি নেব না। বরের কাছে বারবার জিজ্ঞাসা করলাম বলো না কি নেব, বলো না কি নেব। আমার বর কিন্তু কোনো দিনই বলে না, তবুও তাকে অনেক বলিয়ে বলিয়ে যে এইটা ভালো লাগছে কি ভালো লাগছে না বলো। তো ও বলো দেখো তোমার গায়ে যেটা হবে সেরকম মাপেই বা সেরকম দেখেই কিন্তু তুমি নাও, না হলে আবার বারবারে চেঞ্জ করতে হবে। তো আমি বললাম ঠিক আছে চলো দেখি, যেটা মনে হচ্ছে যেটা ভালো লাগছে। অনেকগুলোই ভালো লাগছে বাট আমার সাইজের থেকে ছোট। দোকানে তো চলে এসেছিলাম, কিন্তু এদিকে মাথায় ঘুরছে যে আবার যদি বৃষ্টি চলে আসে তখন কি করব, আমাদের ঘরদোর তো জানোই, সেই কথা মাথায় রয়েছে। তো চটজলদি করে এবার বললাম যে একটু অন্যরকম জিনিস নেব, তো সেজন্য কিন্তু জিন্স নিয়ে নিচ্ছিলাম বরের কথাতেই। তো শপিং টপিং করে চলে যাব ক্যাশ কাউন্টারে, সেখানে গিয়ে পেমেন্টটা করে দেব। আর সেখানে গিয়ে কিন্তু আমার বাবুকে একটা বড় কিটক্যাট খেতে দিয়েছিল দোকানের মালিক। আমরা যেহেতু যাই আসি তো তো একটা চেনা রকম হয়ে গেছে। আমরা বাড়ি চলে এসেছি, চলো জামা কাপড় চেঞ্জ করে নিই। তো দেখো চেঞ্জ করার জন্য যেই ঘরে ঢুকেছি অমনি কিন্তু কারেন্টটা চলে গেল। মনে হলো চলো একটু ভিডিও করে নিই এই অন্ধকারের মধ্যেই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে।